চার ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ এই চার ব্যক্তিরে জান্নাত না দেওয়ার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এই চার ব্যক্তির আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ যদি দায়িত্ব নেন এই ব্যক্তিরা আমি জান্নাত দিব না, বলেন দুনিয়ার কোনো মানুষের শক্তি সামর্থ্য আছে তারে জান্নাতে দেওয়ার? আল্লাহ দায়িত্ব নিয়েছেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল্লাহুল জান্নাহ, এই চার ব্যক্তির আল্লাহ জান্নাত দিবেন না। এক নম্বর নবী বলেন মুদমিনু খামরিন, যেই লোকটা মদ খাইতে খাইতে মারা গেছে, পেটের মধ্যে মদ লয়া মারা গেছে, এই মদ খায়া মারা যাওয়ার কারণে এই ব্যক্তিকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। মাফ করে শাস্তি দিয়ে পরে দিতে পারে, প্রথম চান্সে তাকে আল্লাহ জান্নাতে দিবে না। অথচ আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি, তারা নানান রকম মানুষ ইন্তেকাল করে অধিক মাদক সেবন করার কারণে। অধিক হারে মদ খায়া, পার্টিতে এই পরিমাণ মদ খাইছে, খাইতে খাইতে দুনিয়ার বাইরে চলে গেছে, মরে গেছে। মদ খাইতে খাইতে বেশি খাইছে, মারা গেছে। মাঝে মধ্যেই পত্রিকাতে এই নিউজ আসে মদ খাওয়া অতিরিক্ত মাদক সেবনের কারণে মদ্যপ অবস্থায় মারা গেছে। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কালো থাবার জগৎ থেকে ফিরে আসার তৌফিক দান করেন, কোন আমিন। এক নম্বর নবী বললেন মুদমিনু খামরিন, যেই লোক মদ খায় মারা যায় এই লোকটার আল্লাহ জান্নাত দিবেন না। দুই নম্বর ওয়াল আকুলিল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবার অবাধ্য আচরণ করে মারা গেছে, মা বাবা তার উপরে সন্তুষ্ট না, মা বাবা অসন্তুষ্ট রাইখা যেই সন্তান মারা গেছে, এই সন্তানকে জান্নাতে না দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছে। এই জন্য নিজের জীবন দেওয়া হইলেও মা বাবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব। হাজার কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, কারণ আপনি ছোটবেলায় যখন এক রাতে 3-4 বার বিছানায় পেশাব করতেন, মা বাবা বিরক্ত হইতো না, সময় অসময়ে কান্না করতেন। কেন কান্না করতেন সেটাও জানতেন না, বুঝতেন না, মা বাবাও বুঝতো না। হাজার হাজার দিন গেছে, রাত গেছে, আর একজন মা প্রত্যেক সন্তানের পিছনে 2 বছর করে সময় বা 3 বছর করে সময় যদি হিসাব করে নেন, 2 বছর রাতে আরামে সন্তান রেখে ঘুমাইতে পারে নাই। 5 জন সন্তান রে একজন মা মানুষ করছে, 10 বছর রাতে মা ঘুমাইতে পারে নাই। এখন 5 জন সন্তান মিলা এক মাকে লালন পালন করতে পারে না। এক মা তার 5 জনের লালন পালন করছে, আর ওই 5 ভাই মিলা এক মা বাবারে লালন পালন করতে পারে না। এমন কুসন্তান, অযোগ্য, নরাধম, পোড়া কপালওয়ালা সন্তানও সমাজে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। মা বাপরে ধমক দিয়ে কথা কয়, তরে মুখ দিয়ে কথা শিখাইছে তোর মা, তরে মুখের ভাষা বুঝাইছে তোর বাবা, আর ওই জবান দিয়া মা বাবারে ধমক দাও, আল্লাহর কসম আল্লাহ কোনোদিন সহ্য করবে না। আল্লাহ সহ্য করবে না। মানুষ সহ্য করতে পারে, মা বাবাও সহ্য করতে পারে, আল্লাহ এটা সহ্য করবে না। এই জন্য নিজের জীবন দেওয়া হইলেও মা বাবার সন্তুষ্টি অর্জন করেন। কারণ নবীজি বুখারীর হাদিসে বলছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা, তোমার মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এই নিয়ামত যতদিন আছে ততদিন বুঝবেন না, যখন হারাইবেন তখন ঠিকই বুঝবেন, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। আহারে, যে সন্তানের দুনিয়া থেকে মা বিদায় নিছে, 1000 বছর যদি এই সন্তান দুনিয়াতে বেঁচে থাকে, নিজের মারে কোনোদিন একটা বার মা বলে কোনোদিন আর ডাক দিতে পারবে না। কোনোদিন যে সন্তান নিজের হাত দিয়া নিজের বাবার লাশটা কবরে নামায় আসছে, শীতের দিন কনকনা শীত, কম্বলের মধ্যে থাকলেও যখন শীত লাগে, ওই ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া, ভেজা মাটির মধ্যে, জানুয়ারি মাস কনকনা শীতের মধ্যে কবরের ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া পাতলা পাতলা 3টা কাফনের কাপড় দিয়া যেই সন্তান নিজের বাবার লাশটারে কবরে শয়া, কবরের 2 পাশে হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট নিয়া যেই সন্তান কবর থেকে উঠে আসছে, এই সন্তান চাইলে জীবনে কোনোদিন বাবার চেহারাটা আর একদিনের জন্যও দেখতে পারবে না। এই জন্য ক্ষমা চাওয়ার সুযোগ যাদের আছে, মা বাবার কাছে ক্ষমা চান, লজ্জার কিছু নাই। মা বাবার খেদমত করেন, না পারলে কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। আপনি সৌভাগ্যবান হইতে পারেন না, হিসাব আলাদা,
কিন্তু কপালটারে ফুটা করেন না, বদকিসমত হাসিল করেন না। রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের মা বাবা যাদের বাইচে আছে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। যারা মারা গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, তাদেরকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন। যে আপনাদের চেয়ারম্যান সাহেব আমার এখানে বসা, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বহুত সম্মানের সম্পর্ক। আজমল কাসেমি ভাই আমাদের দেওবন্দের অনেক বড় ভাই, কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি। ওনাদের দুই ভাইকে আমি দেখছি। ওনার আব্বা, ওনার আম্মাকে তো আমি পাই নাই, আরও আগে মারা গেছে, 2009 সালে মারা গেছে। ওনার আব্বার জানাজা আমি পড়ছি, ওনাদের বাড়িতে গেছি, ওনার আব্বার জানাজা পড়ছি। এই দুই ভাইকে যেই পরিমাণ আমি খেদমত করতে দেখছি বাবার, আল্লাহু আকবার, কোনোদিন অন্য কাউকে আমি চোখে এই পরিমাণ দেখি নাই। এই জন্য ওনাদের পরিবার আল্লাহ ভরপুর বরকত দিছেন। ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, চেয়ারম্যান সাহেবের ছোট ভাই। যখন মা মারা গেছেন, আব্বার খেদমতের প্রয়োজন, ঢাকার সব ব্যবসা ছাইরা দিয়ে বাড়িতে আসছেন। 9 সাল থেকে 21-22 সাল পর্যন্ত দীর্ঘ 12 বছর, এক যুগ সব ব্যবসা ফালাইয়া দিয়ে শুধুই বাবার খেদমত করছে। সব মানুষ জিজ্ঞাসা কি আপনি ঢাকা নাই? মতিঝিল বিশাল বড় অফিস, কই গেছেন? কনা এখন আমার সবচেয়ে বড় ব্যবসা হলো আমার মা বাবার খেদমত করা। আমি টাকা পয়সা দিয়ে কী করবো যদি আমার আখেরাত বরবাদ হয়ে যায়? আমি আখেরাতকে ধ্বংস করে দুনিয়া কামাইতে রাজি নাই। আখেরাতকে ধ্বংস করে দুনিয়া কামাইতে রাজি নাই। আল্লাহ এমন আদর্শ সন্তান ঘরে ঘরে দান করেন, কন আমিন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আসলে যেখানে যায় ওইখানেই কথা লম্বা হয়ে যায়। 4 জনকে আল্লাহ জান্নাত দিবেন না। 1 নম্বর মদ খায় মারা গেছে। 2 নম্বর যে সন্তান মা বাবার অবাধ্য আচরণ করে দুনিয়া থেকে মারা গেছে, মা বাবারে সন্তুষ্ট করে মরতে পারে নাই, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দান করবেন না। 3 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, যেই মানুষ ইয়াতীমের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, ইয়াতীমদের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করে। আরে আমাদের সমাজের মধ্যে এটা নেচার হয়ে গেছে, কালচার হয়ে গেছে। বাবা মারা গেছে, ভাইরা সম্পত্তি বন্টন করে নেয়, বোনদেরকে সেই সম্পত্তি দেয় না। দাদা মারা গেছে, বাপ চাচারা সম্পত্তি বন্টন করে নেয়, নিজের ফুফুদেরকে আছে না নাই। অভাব নাই, অভাব নাই। যে এলাকায় জায়গার দাম বেশি ওই জায়গায় মারামারি তত বেশি। কয় কত মারামারি? কয় জায়গার দাম যত বেশি তত বেশি মারামারি। সন্তানদেরকে, ভাতিজা ভাই মারা গেছে, বাপের সম্পত্তি এখনো বন্টন করে শেষ হয় নাই, ওই ভাতিজাদেরকে সম্পত্তি দেয় না। অল্প একটু দিয়া দিয়া বুঝ দিছে, বাড়ির জায়গাটা দিয়ে দিছে, কয় দিছি তাই তো বেশি। এমন লোকও আছে না নাই? কথা কন আছে না নাই? আছে। অথচ যারা অন্যের সম্পত্তি মাইরা খায়, আহারে এদের যে কি পরিমাণ করুণ পরিণতি হাসরের মাঠে হবে, পরকালের জগৎ যে কতটা ভয়ঙ্কর হবে তাদের কল্পনাকেও হার মানাবে। এই ব্যাপারে যে একটা কথা বলবো, হ্যাঁ, এই ব্যাপারেও দরকার আছে সব জায়গায়। আপনাদের এলাকার হালাত জানি না, আমি অধিকাংশ এলাকা সফর করি, তো এই জন্য অধিকাংশ এলাকার হালাত আমার জানা আছে। আল্লাহ তাআলা সূরা নিসা এর 10 নম্বর আয়াতে বলেন, সূরা নিসা আয়াত নম্বর 10, বলেন কোন সূরা? সূরা নিসা আয়াত নম্বর কত? 10। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাযীনা বা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতীমদের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে। বলেন ন্যায়ভাবে না অন্যায়ভাবে? জুলুম করে। আল্লাহ জুলুম শব্দটা উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইয়াতামা মানে ইয়াতীম, ইয়াতীমদের সম্পত্তি যারা ভক্ষণ করবে, জুলমা জুলুম করে যারা ইয়াতীমদের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা কেমন যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইলো। ওয়া সায়াসলাউনা সাইরা, এই লোকটা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। যারা ইয়াতীমের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করলো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইল। সম্পত্তি ঢুকায় নাই, জাহান্নামের আগুন ঢুকাইছে। তাহলে এই আয়াত থেকে বুঝলাম
ইয়াতিমের সম্পত্তি হলো জাহান্নামের আগুন। আমি বলবো ইয়াতিমের সম্পত্তি, আপনি বলবেন জাহান্নামের আগুন। বলেন ইয়াতিমের সম্পত্তি, সবাই বলে নাই, বলেন ইয়াতিমের সম্পত্তি। আর একবার কন, ইয়াতিমের সম্পত্তি এই জাহান্নামের আগুন। জেনে বুঝে ইচ্ছা করে গ্রহণ করা, ভক্ষণ করা থেকে এই সূর্যনারায়ণপুর প্রত্যেকটা এলাকার মুমিন মুসলমানকে এই কুজিনিস খাওয়া থেকে আল্লাহ হেফাজত করে নেন। বলেন আমিন। যাই না বুঝে ইয়াতিমের সম্পত্তিতে হাত দিব না। আর একটা আশ্চর্য রকমের হাদিস আছে, নবী বলেন যারা অন্যের সম্পত্তি দখল করে নিজের সম্পত্তি গড়বে, অন্যের সম্পত্তি দখল করে নিজের সম্পত্তি যারা গড়বে, ইন্নামা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। এই হাদিসটা অনেক বড়, লম্বা চূড়া হাদিস, বলার সময় নাই। এই জন্য নবীজি বলেন তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে মাজাহ কিতাবের 1917 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি এই হাদিসে বলেন যারা অন্যের সম্পত্তি মাইরা নিজের সম্পত্তির পাহাড় গড়বে, ইন্নামা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই পরিবারের মধ্যে আল্লাহ সব সময় অশান্তি তৈরি করে রাখবেন। এই পরিবারে কোনোদিন সুখ আর শান্তি আল্লাহ দিবে না। এই জন্য দেখবেন বিশাল বড় বাড়ি করছে, 4 তলা বাড়ি, 2-2টা গাড়ি, ছেলে সন্তানরা শিক্ষিত, কোনো পিছুটার নাই, তারপরেও রাতের পর রাত কোনোদিন ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। টেনশন 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 টেনশন, পেরেশানি। কয় কিসের এত পেরেশানি? ব্যাংকে টাকা আছে, বাড়ির নিচে গাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে, কোনো অসুস্থতা নাই, কিছুই নাই, তারপরে অমুক জায়গায় মিথ্যা মামলা, ওই সন্তান এক জায়গায় অগঠন ঘটাইছে, সন্তানের বিরুদ্ধে মামলা, অমুকে খোঁজে তমকে খোঁজে, নানান রকমের অশান্তিতে দিনকাল পার করে, কোনোদিন আরামের ঘুম ঘুমাইতেও পারে না। খানা দানার অবস্থা খুব খারাপ, কোনোভাবেই সুখ শান্তি চোখে দেখতেছে না। হয় কারণ কি? কারণ হলো খোঁজ নিয়ে দেখেন এই যে সম্পত্তি আছে, এই সম্পত্তিতে তার বোনের হক আছে, তার ভাতিজার হক আছে, তার ফুফুদের হক আছে, তার ভাইয়ের হক আছে, ইয়াতিম মানুষের হক আছে। অন্যের সম্পত্তির পাহাড় গড়ছে, তার দুনিয়াতে সম্পত্তি হবে কিন্তু শান্তি হবে না। এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত। সম্পত্তি হবে, শান্তি হবে না। বলেন কি হবে? কি হবে না? বলেন কি হবে? সম্পত্তি হবে। বলেন কি হবে? সম্পত্তি হবে। কি হবে না? শান্তি হবে না। এই জন্য দিল দিয়া চিন্তা করেন, অল্প একটু মানুষে দিয়া ন্যায্য হক বুঝাইয়া দেন। সুখ শান্তির মালিক কে? সুখ আর শান্তির মালিক আল্লাহ। এটা দিল দিয়া বিশ্বাস করেন। আপনার টাকা আপনারা সুখে রাখতে পারবে না, আপনার ক্ষমতাও আপনারা সুখে রাখতে পারবে না, পরে গরম ভাত রানবেন খাইয়া যাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা মানুষের সম্পত্তি বুঝাইয়া দিব, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার কিছু কম হোক, তারপরে বরকত আসুক, কিছু কম হোক কিন্তু বরকত হোক। আল্লাহ আমাদের সকলের জিন্দেগিতে ভরপুর বরকতের ফয়সালা করে দেন। বলেন আমিন। 4 নম্বর কথা গেল। 3 নম্বর কথা গেল আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। এই গেল 3 নম্বর। 1 নম্বর মদ খেয়ে মারা গেছে, 2 নম্বর মার অবাধ্য আচরণ করে মারা গেছে, 3 নম্বর যারা অন্যের সম্পত্তি ভোগ দখল করে খায়া মারা গেছে। আর সমাজে দেখবেন অন্যায়ভাবে পাওয়ার খাটায় একটা মামলা করছে, অন্যের সম্পত্তির উপরে মিথ্যা মামলা করছে। ওই লোক যখন মারা যাবে সন্তানের হাত ধরে ওসিয়ত করে যায় আর বলে, বাবা দুনিয়াতে কিছু থাক না থাক তুই মামলাটা চালায়া যাবি, আর কিচ্ছু লাগবে না, আমার ওসিয়ত, এই মামলা তুই চালায়া যাস, মামলা ছাড়িস না। এমন লোক আছে না নাই? অভাব নাই। তাহলে 3 নম্বর অন্যায়ভাবে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে। 4 নম্বর নবী বলেন ওয়াকিলুর রিবা, যেই লোকটা দুনিয়াতে সুদ খেয়ে মারা গেছে এই লোকটারে জান্নাত না দেওয়ার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছে।